ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, তখন গুজরাটের গোদরা রেল স্টেশনে মুসলিম হিন্দু দাঙ্গা লাগাইয়া দিল। দাঙ্গা লাগাইয়া 2000 মুসলমান, যাদের গায়ে কেরোসিন ঢেলে ঢেলে জীবিত আগুন লাগাইয়া পোড়াইছে। এজন্য মোদীকে গুজরাটের কসাই বলা হয়। আজ থেকে আরো 20-25 বছর আগের ঘটনা এটা। আমার মনে আছে তৎকালীন পত্রিকায় দেখেছিলাম, ইনকেলাব রিপোর্ট করেছিল গুজরাটে একজন মুসলিম মা গর্ভবতী ছিল। ওই মাকে ধরে এনে তার পেট কেটে বাচ্চা বের করেছে, করে বাচ্চাকে মায়ের সামনে আগুনে পোড়াইছে, তারপরে মায়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাইয়া পোড়াইছে। অপরাধ শুধু মুসলিম। ইরাকে সাদ্দাম এবং পুরা ইরাকটা লাখ লাখ মানুষ মেরে ফেলেছে। এটা মনে আসেনি আপনাদের? মুরব্বীরা বলেন, মনে আছে তো? যারা কম বয়সী তারা ভুলে গেছে। আচ্ছা, সাদ্দাম যদি হিন্দু হইতো, বৌদ্ধ হইতো, ইরাক যদি একটি নন মুসলিম কান্ট্রি হইতো, আমেরিকা কি এভাবে আক্রমণ করত? অপরাধ শুধু মুসলিম। আমার বন্ধু, আজকের যে আফগানিস্তান আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত কায়েম হয়েছে, সেখানে ওসামা বিন লাদেনের নাম দিয়ে আফগানিস্তানটাকে তারা ম্যাসাকার করে ফেলেছিল। লাখ লাখ মুসলমান এই আফগানিস্তানে তারা শেষ করে দিয়েছিল। কাশ্মীরের মুসলমানেরা প্রায় 100 বছরের কাছাকাছি সময় সেখানে তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে আছে। মাঝে মাঝে কাশ্মীরে দাঙ্গা লাগাইয়া দেয়, মুসলমানদেরকে কচু কাটা করে। মুসলমানরা তামাম দুনিয়ায় মাইর খায়, সুসংবাদ নাই কোথাও। তবে সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা চমৎকার সুসংবাদ দিলেন, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মুমিন তোমরা সফল হয়ে গেছো। আমাদের কক্সবাজারে গেলে একটু ভিতরে ঢুকবেন, উখিয়া সীমান্তের দিকে যাবেন, ওদিকে গেলে দেখবেন যে আমাদের মায়ানমারের রোহিঙ্গা 10 লাখের বেশি মুসলমান, তারা এখানে উদ্বাস্তু শিবিরে কাঁটা তারের বেড়া দিয়া তাদেরকে ভিতরে রাখছে মুরগির খোয়ারের মতো। আপনারা মুরগি রাখেন না এরকম ইয়া বানাইয়া, বক্স বানাইয়া? 10 লাখের বেশি মুসলমান। আমি অনেকবার সেখানে গিয়েছি। ওদেরকে মায়ানমারের জান্তা সরকার গুলি করেছে, হত্যা করেছে, বোমা মেরেছে, বাড়িঘরগুলো জ্বালাইয়া দিছে। 10 লাখের উপরে মুসলমান জান লইয়া পলাইয়া ওই নাপ নদী পার হইয়া বাংলাদেশে এসে ঢুকেছে। এখন তাদেরকে কে খাওয়ায়? খাবার আসবে কোত্থেকে? আমরা তো গরিব দেশ। তখন আমরা বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘের কাছে ভিক্ষা চাইছি, তখন জাতিসংঘ ওদের জন্য নিয়মিত ত্রাণ পাঠাচ্ছে। এখন জাতিসংঘ যারা চালায় তারা মুসলমান না অমুসলিম। এখন অমুসলিমদের কাছে মায়ানমারের 10 লাখ মুসলমান ভিক্ষার হাত সবসময় পেতে রাখে। 10 লাখের বেশি মুসলমান। জাতিসংঘ যদি খাবার পাঠায় তারা খায়, আর যদি না পাঠায় না খাইয়া থাকে। হ্যাঁ, এর মাঝে আমাদের জন্য প্রশান্তির বার্তায় কোরআন সূরাল মুমিনুন পড়লে আমাদের মন ভালো হয়ে যায়, যে আমাদের রব আমাদেরকে বলতেছেন, তোমরা না খাইয়া থাকলা, তোমরা গরিব হলা, তোমাদের ক্ষমতা কম, তোমাদের ভালো অর্থবিত্ত নাই, কিন্তু আমি আল্লাহ বলি তোমরা এর মাঝে সফল। তোমাদের সফলতা কেউ কেড়ে নিতে পারে নাই। যেমন বেলাল গরিব ছিল, বেলালের থাকার ঘর ছিল না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, সমাজে মানুষের স্বীকৃতি পর্যন্ত ছিল না, কিন্তু বেলালের নাম শুনলে একজন সফল মানুষের প্রতিচ্ছবি আমাদের চোখে ভেসে ওঠে। এই জন্যই আমরা ভালোবাসা দিয়া নিজের সন্তানের নাম বেলাল রেখে দেই। বেলাল নামে আজকের মাহফিলও 2-4 জন পাওয়া যাবে, পাওয়া যাবে না? পাওয়া যাবে।
বেলাল সফল কিন্তু টাকা নাই, বেলাল সফল থাকার ঘর নাই, বেলাল সফল হাতে ক্ষমতা নাই, বেলাল সফল গায়ে ভালো জামা নাই, বেলাল সফল, বেলাল দাস মানুষের স্বীকৃতিটাও ভালো করে নাই। তাহলে বেলাল সফল হলো কেমনে? সফলতার নাম টাকা নয়, পয়সা নয়, ক্ষমতা নয়, বাড়ি নয়, ঘর নয়। বাড়িঘর আবু জেহেলের ছিল, টাকা পয়সা কারুনের ছিল, ক্ষমতা ফেরাউনের নমরুদেরও ছিল, কিন্তু তাদেরকে আমরা সফল মনে করি না। বেলাল সফল কারণ বেলাল জান্নাতি, ফেরাউন ব্যর্থ কারণ ফেরাউন জাহান্নামী। তাহলে সফলতা দুনিয়ায় নয়, আসল সফলতা হবে আখিরাতের সফলতা। দুনিয়া কয়দিনের, আজ আছে কাল নাই। এই জন্য আমরা দুনিয়ামুখী হব না। দুনিয়ায় থাকব, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব করব, কিন্তু আমরা দুনিয়ামুখী হব না। কারণ দুনিয়া পয়সাওয়ালা হলে সফল হওয়া যায় না। যদি পয়সা থাকলে মানুষ সফল হতো। দুনিয়ার সবচেয়ে সফল মানুষের নাম হতো কারুন। কারুনের এত পয়সা ছিল, আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরাতুল কাসাসে কারুনের সম্পদ আলোচনা প্রসঙ্গে বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানিয়ে দিয়েছিলাম। তার এত টাকা পয়সা, মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার ছিল যে হিসাববিহীন। আল্লাহ তাআলা সূরা আল কাসাসে বলেছেন অন্য আয়াতে, তার সম্পদ ধনাগারে রাখার জন্য যে বড় বড় ব্যাংক ছিল, আলমিরা ছিল, ধনাগার ছিল, ওগুলো তালার চাবি বহন করার জন্য একদল লোক লাগতো, চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত। কিন্তু সেই কারুন আল্লাহ তাআলা তার সম্পদ সহ বাড়ি গাড়ি, মিল ইন্ডাস্ট্রি, ক্ষেত কামার সহ মাটির নিচে ধসায়া দিছে। আমিও দেখতে গিয়েছিলাম মিশরে, কারুনের বাড়ি হলো মিশরে। কায়রো থেকে 250-300 কিলোমিটার দূরে একটি জেলা আছে, নাম ফাইয়ুম। ফাইয়ুম নামক জেলায় আমি কারুনের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি বিশাল এলাকা ব্যাপী একটা জলাশয়, একটা নদী। এপারে দাঁড়ালাম, ওই পার দেখা যায় না। সেখানে কিছু নৌকাওয়ালা পেলাম যারা টুরিস্টদেরকে নৌকায় চড়ায়। ওই ধ্বংসাবশেষের জায়গায় মানুষ একটু নৌকায় চড়ে। জিজ্ঞাসা করা হলো, আমার সঙ্গীরা জিজ্ঞাসা করলো, ওই তীর তো দেখা যায় না, কত দূর? নৌকাওয়ালা একজন বলল যে আমি তো বুড়া হয়ে গেছি, এখানে অনেক বছর নৌকা চালায়, ওই তীরে আমি এখনো যাই নাই। সবটা কারুনের নিজের জায়গা ছিল, আল্লাহ সব সহ শেষ করে দিচ্ছে। যে আপনারা বলুন তো, এত ধনী মানুষ কারুন, সে কি আসলে সফল না ব্যর্থ? আর বেলাল, বেলাল সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, এসে বললেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি। আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল জান্নাতি মানুষ, এই জন্য বেলাল সফল মানুষ। বেলালকে আমরা সম্মানের সাথে স্মরণ করি। ইসলামের জন্য বেলাল অত্যাচার, জুলম সহ্য করেছেন। আল্লাহর নবীকে বেলাল নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। হযরত বেলালকে রাসূল নিজের মুয়াজ্জিন বানিয়েছেন। হযরত ওমর তার নাতিন, হযরত ওমরের নাতিন বেলালের কাছে বিয়ে দিয়েছেন। হাবশার ইথিওপিয়ার কালো বেলাল, ঈমানওয়ালা বেলাল। আজকের এই মাহফিলে আমরা যারা আছি, আমরা সবাই সমান টাকাওয়ালা নই, সবার লেখাপড়া সমান নয়, তারতম্য আছে। পয়সাওয়ালা এখানে আছেন, গরিব আছেন, শিক্ষিত আছেন, কম শিক্ষিত আছেন, কিন্তু জান্নাতীদের কাতারে যার নাম নাই, আপনি ভিআইপি যাই হন, আপনি ব্যর্থ। আর রিকশাওয়ালার নাম যদি জান্নাতীর কাতারে সে ঢুকাই দিতে পারে, সে গরিব হোক, সেই সফল। আদাফলাহাল মুমিনুন, এটাই হলো সফলতার মেসেজ।
এই জন্য আমাদের চেষ্টা হবে, প্রচেষ্টা হবে, নিজের নাম জান্নাতীর কাতারে ঢুকাও, তাড়াতাড়ি ঢুকাও। এটাই হলো সফলতা। নবী এবং রাসূলেরা মানুষকে জান্নাতের পথে ডেকেছেন, এবং জান্নাতের পথে চলতে গিয়ে হযরত আবু বকর, মক্কার বড় ব্যবসায়ী, তিনি তার টাকা পয়সা সব শেষ। এখন আবু বকর গরিব। তাবুকের যুদ্ধের সময় আবু বকর যখন ঘরের ঘটি বাটি ফান্ডি আপনার পাতিল যা আছে হান্ডি বাতিল একবারে পুরান জামা, পুরান লুঙ্গি, পুরান গামছা, ঘরের ঝাড়ুটা পর্যন্ত রাসূলকে এনে দিলেন। নবীজি জিজ্ঞাসা করছেন, মা পাকাইতা লিয়ালি কাইয়া বা বাকর, আবু বকর সব তো নিয়ে আসছো, পুরান জামা কাপড় সহ, ঘরে পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর জবাব দেয়, আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। এই যে আবু বকর সব দিয়া গরিব হয়ে গেল, আবু বকর গরিব হইয়া কি ব্যর্থ না সফল? আর আমরা যে হাজার হাজার টাকা আছে, যদি আপনি মনে করেন যে আমার ছেলে 2 লাখ টাকা মাসে বেতন পায়, আমি সফল হয়েছি, আমার 20 বিঘা জমি আছে, আমি কেডা জানোনি সফল, আপনি ভুলের ভিতরে আছেন। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, শয্যা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দি নিবাব, চোখ বুঝিলে সব নিঝুম। চোখ বন্ধ হলে রিক্সাওয়ালা 3 কাফর, এই দেশের 1000 কোটি টাকার মালিক এস আলম গ্রুপ, তাদেরও 3 কাফর। চোখ বুঝিলে সব শেষ, আর চোখ কখন বুঝিবেন এটা কেউ জানে না, আজকেও হতে পারে, আজকেও হতে পারে। আজরাইল আসতে কাউকে সংকেত দিয়ে আসে না। আর আল্লাহ যে এত বড়, আল্লাহ তার নবীদেরকে পর্যন্ত দুনিয়া থেকে আউট করে দিয়েছে, জিগায় নাই যে আপনি যাবেন কিনা। তবে হ্যাঁ, 1-2টি হাদিসে ভিন্নতা পাওয়া যায়, নবীদেরকে ইখতিয়ার দেয়া হতো, এটা আল্লাহর পক্ষ থেকে ইহতিরাম। নবী সুলাইমান কত বড় নবী, ক্ষমতাওয়ালা, যার কথা জিন পর্যন্ত শুনত, পশু পাখি শুনত, এবং যার কথা বাতাস শুনত। আমরা গাড়িতে চড়ে ঢাকায় যাই, বিমানে চড়ে বিদেশ যাই, নবী সুলাইমান যখন কোথাও যেতেন তিনি চড়তেন কিসে? বাতাসে। ওয়ালি সুলাইমান আর-রিহ, কোরআনের আয়াত। আল্লাহ বলে, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি, সে যা বলে বাতাসে তা শোনে। সুবহানাল্লাহ পড়ে, বাতাস তার কথা শোনে। জিনদেরকে দিয়ে কাজ করাইছে। কিন্তু সেই সুলাইমান নবী মারা গেছে শোয়া অবস্থায়, না বসা অবস্থায়, না দাঁড়ানো অবস্থায়? জানেন তো কি অবস্থায় মারা গেছে? মানে আল্লাহ তাআলা বসতে সুযোগ দেন নাই। সুলাইমান চলে আসলো। পরবর্তীতে তিনি তার হাতের লাঠির উপর ভর দিয়েছিলেন দীর্ঘক্ষণ, দীর্ঘদিন, ওই ফোকা লাঠি খেয়েছে, কাত হয়ে পড়েছেন। তখন লোকজন বুঝেছে সুলাইমান নবী মৃত্যুবরণ করেছে, এর আগে লোকেরাও বোঝে। আমার বন্ধু, চলে যেতে হবে যে কোনো সময়, 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছ জড় বুক বিলাসের তরে, বুলবুল পাখির নে এসেছিনু হেতা, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, সেরে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়, হয়তো গাছতলায়, না হয় বাসতলায়। তোমার এসি করা রুম, টাইলস করা বিছানা, সুন্দর খাট, বক্স খাট, তোমার মার্বেল করা বাড়ি সব থেকে যাবে। এমন জায়গায় শুইবা যেখানে বিছনা চাদর দেওয়ার সিস্টেম নেই। যদি তুমি তোমার নামটা জান্নাতীদের ভিতরে ঢুকাতে না পারো, মনে রাখবেন মরার পরে কোনো নতুন তালিকা হয় না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, তালিকা কিন্তু মরার আগে ফাইনাল হয়। ওখানে শুধু রেজাল্ট ঘোষণা হবে।
এই জন্য নাম এখানে ঢুকান জান্নাতীদের কাতারে। এখন কিভাবে জান্নাতীদের কাতারে ঢুকবেন? আল্লাহ তাআলা এবার বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এই কথা বলার পরে বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিন সফল যেই মুমিন নামাজের ব্যাপারে খুশু খুদু, নামাজের ব্যাপারে বড় মুহাফিজ, নামাজের ব্যাপারে বড় যত্নবান। যার নামাজের ব্যাপারে যত্ন নাই ওটার নাম সফল মুমিন না। আলহামদুলিল্লাহ, এমন কিছু মুমিন আছে কৃষি কাজ করে, তাও নিজের ক্ষেত না, মানুষের ক্ষেতে। মানুষের ক্ষেতে কাজ করলে এলাকায় কি বলে? বদলা, মনি, চাকর, কোনটা বলে? কামলা। কামলার কাজ করে, উত্তরবঙ্গে থাকে, ওখান থেকে আসছে। কিন্তু নামাজের টাইম হলে গামছা বিছাইয়া ক্ষেতের আইলে নামাজ পড়ে। এমন 2-4 জন আসেনি? আরেকজন এসি রুমে থাকে, এ নামাজ পড়ে। এসি অফিস, জোহরের নামাজ শেষ, ভাত খাইছে, পরে বিড়ি টানতে টানতে টাইম শেষ। আর রিক্সাওয়ালা, আমি এমন রিক্সাওয়ালা দেখেছি, রিক্সা রেখে যদি মসজিদে যায় রিক্সা চুরি হয়ে যেতে পারে, ঢাকায় দেখেছি। তাই কি করলো, ফুটপাতের এক কোনায় রিক্সা দাঁড় করাইয়া দেখলাম গামছা বিছাইয়া রিক্সার সামনের চাক্কার পাশে খাড়াইয়া নামাজ পড়তেছে। দেখে নয়ন জুড়াইয়া গেল, এগুলাই তো সফল মুমিন। নৌকা চালায়, নৌকার মাঝে দাঁড়ায় নামাজ পড়ে, বিমানের মাঝে তায়াম্মুম করে নামাজ পড়ে, হাসপাতালের আইসিইউতে আছে, ওখানে ইশারায় নামাজ পড়তেছে। হাসপাতালের বেডে নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো, দেখলাম সেখানে এভাবে ইশারা ইঙ্গিতে নামাজ পড়তেছে। আপনি দারুণ সুস্থ সবল, ফজরের টাইমে ঘুমায়া আছে, নামাজের খবর নাই। আরো বেটা হাসপাতালে মাস্ক নাকে দিয়া নামাজ পড়ে। তোমারে সফল কে বলল দোস্ত? তুমি সফল নও, সফল হবে সেই নামাজের ব্যাপারে যত্ন নিবে যেই। আল্লাহ বলছে, এটা আমার কথা না। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের সফলতা মানে জান্নাত। ও শুনে আবার এটা ভাববেন না তাহলে ঠিক আছে চাকরি বাকরি ছাইড়া দিয়া জঙ্গলে চলে যাই, যে দুনিয়ামুখী হইলে তো সমস্যা না। ইসলামে বৈরাগ্যবাদ নাই। আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন। রাসূলুল্লাহ নিজে ব্যবসা করেন নাই? কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করেন নাই? ইমাম আবু হানিফা ব্যবসা করে নাই? ইমাম ইউসুফ কি আপনার প্রধান বিচারপতি হন নাই? তিনি চাকরি করেছেন, প্রধান বিচারপতি, যেমন আমাদের বিচারকরা চাকরি করে। ইমাম ইউসুফ চাকরি করেছেন। আপনিও চাকরি করবেন, আমিও করব, ব্যবসা বাণিজ্য করব, কিন্তু দুনিয়ামুখী হব না। পার্থক্যটা অন্য জায়গায়। ইমাম আবু হানিফা ব্যবসায়ী, কিন্তু উনার ব্যবসা করতে গিয়া মানুষের ঠকাইয়া কি টাকা কামাইছে। আর আমরা ব্যবসা করতে গেলে কি মানে শুরুয়ে করি এই নিয়তে। আমার এক মুসল্লি জুমা পড়ায়, আমি সাভারে জুমা পড়েছি 14 বছর এক মসজিদে। ওখানকার এক মুসল্লি এরকম দাড়ি ছিল, ইয়াং ছেলে। হঠাৎ করে একদিন দেখি ক্লিন শেভ, সে রাস্তা দিয়ে আসছে আর আমি যাচ্ছি, ক্রস হলো। আমি তাকে ধরলাম, ধরে বললাম, কিরে ভাই এরকম দাড়ি মারি সব কামাই লইলা, এবং ইদানিং জুমাতেও তোমাকে কম দেখি। সে আমারে জবাব দিল, হুজুর আমি তো পাশের বাড়িতে গাড়ি চালাইতাম, প্রাইভেট কারের ড্রাইভারি করতাম, আমি চিনি আবার ওই বাড়িওয়ালা। আমি বললাম হ্যাঁ। বলে হুজুর ওইটা ছেড়ে দিছি, কাঁচামালের ব্যবসা করছি। তো আমি বললাম যে জিগাইলাম কি, উত্তর দিলা কি? জিগাইছি দাড়ি মারি কামাইছো কেন? বললো হুজুর ব্যবসা করলে নাকি মিশা না কইয়া ফারা যায় না, তো এই জন্য ভাবছি মুখে দাড়ি রাইখা মিশা কথা কেমনে কই। আমি তারে বললাম, এই মিয়া মিশা কথা কইতে হবে কেন ব্যবসা করলে? আচ্ছা যদি মিশা কথা কোয়াও লাগে তো দাড়ি থাকলে কোয়া যাবে না? তো দাড়ি তো হইলো সুন্নত, তো লুঙ্গি যে ফরজ, প্যান্ট যে ফরজ, এটা তো ফরজ, তো ফরজ আগে খুললে আনা তারে শুরু করতে।
আমাদের দেশে কিছু মানুষ এটা ভাবে যে ব্যবসা মানেই মিছা কথা কওয়া লাগবো, ব্যবসা মানেই মুখ ঠিক রাখা যাবে না, ব্যবসা মানে ওয়াদা করে ওয়াদা রক্ষা করা যাবেই না। যারা টেইলারি করে অধিকাংশ দেখবেন যে তারিখ যে তারিখে দেয় ওই তারিখে জামা কাপড়, প্রয়োজন একটা বুতাম লাগানো বাদ দিয়ে রাখবো, এটা আপনাকে কালকে লাগাই দিমাই, ওয়াদা ঠিক রাখবে না। ফার্নিচার মিস্ত্রি অর্ডার দিয়ে দেখবেন ওয়াদা ঠিক রাখবে। দুই চারজন ভালো আছে মনে করে ব্যবসা করতে হলে ওয়াদা ভাঙতে হবে, ব্যবসা করতে হলে মিথ্যা বলতে হবে, ব্যবসা করতে হলে হুজুর আপনি কি আর ব্যবসা করেন, আপনি তো বুঝবেন না, ওজনে কম না দিলে ব্যবসা করা যায় না। বাস্তবতা কিছু আছে, নাই যে তা নয়। আমার আপন জেঠাতো ভাই হাফেজে কোরআন দুবাই ছিল, দেশে আসছে, ব্যবসা ধরেছে আমাদের এলাকার বড় বাজারে, যেটা আমাদের ইউনিয়ন পরিষদের জায়গা। উনি মুদি দোকান খুললো, বছর খানেক পরে দোকান ছেড়ে দিল, লালবাতি চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম আমার ইমিডিয়েট বড় যে ভাইজান ঘটনা কি, ব্যবসা যে সুবিধা মনে হচ্ছে না, দোকানে মালামাল কমে যাচ্ছে। বলে না ছেড়ে দেবো, পারবো না। কেন পারবেন না? ও ভাই ব্যবসা না করলে জানতাম না এই দেশের ব্যবসায়ীরা কত বড় জালেম। আমি বললাম কেমনে কি? দেখো আমি চিনি কিনে আনি 60 টাকা করে, 2 টাকা ব্যবসা না করলে আমার ব্যবসার পুঁজি, আমার খরচ, আমার দোকান ভাড়া, আমার লাইটিং ফাইটিং কত কিছু চলবে না। আমি 62 টাকা বেশি, আমার পাশের দোকানদার 60 টাকা কিনে আই না 55 টাকা বেশি। আমি কই কিটা রে কোন ভাই, কেমনে কি কেমনে কি? আমিও তো প্রথমে ভাবি কেমনে কি। পাবলিক যখন আইসা বলে হবে সাপ আপনার এখানে ভালোবাসা, আপনি আলেম মানুষ আসি, কিন্তু আপনি এইভাবে ঠকাবেন এটা তো ভাবি নাই। কি ঠকাইছি যে 60 টাকার চিনি 62 টাকা আপনি বেচলেন, অথচ পাশের দোকানে 55 টাকা। আমি বলি কি রে কয়, একসাথে চিনি কিনে আনি একই জায়গা থেকে, বেটা 60 টাকা তো কিনাই পড়লো, 55 টাকা কেমনে? পরে খবর নিয়ে দেখি 100 গ্রাম কম দেয়। 1 কেজি কত গ্রাম? হ্যাঁ মাশাআল্লাহ জানেন তো, যে কন্যা জোরে কত গ্রাম? তো 1000 গ্রাম যদি 60 টাকা করে হয় কেজি, তাহলে 6 টাকা পড়ে না? 100 গ্রামে 6 টাকা। শুরুতে যদি 100 গ্রাম কম দেয় তাহলে 55 বেচতে অসুবিধা, 6 টাকা তো এখানে নেই। কয় আরো কারিশমা আছে, চিনি 1 নাম্বার 2 নাম্বার মিশাই, যখন 1 2 মিশাই পেলে বোঝা যায় না 1 2, আবার এখানে 6 টাকা শুরুতে নাই। তো ওই বেড়ার লগে আমি দৌড়াইয়া কুলামু কেমনে? এখন পাবলিকরে যদি কইয়া দেই এখানে ওজনে কম দেয়, ওই বেড়া শুনলে তো লাডি লই আইব যে আমনে আমার বিরোধিতা করেন। কইতেও পারি না, সইতেও পারি না, যাবোটা কই? আমার জ্যাঠা তো ভাই পরে ব্যবসা ছেড়ে আবার দুবাই চলে গেল। ও দোস্ত এখন আপনারা বলুন তো, ওই মামা আবু হানিফাও ব্যবসা করছে, আমরাও ব্যবসা করি, পার্থক্য আসেনি? এখন আপনি ব্যবসা করতে যায় আপনি দুনিয়ামুখী হলেন, আখেরাতমুখী হওয়ার অর্থ দুনিয়া ছেড়ে যায় না। চাকরি করবেন, ব্যবসা করবেন, নবীরাও করেছে, আমরাও করব, কিন্তু দুনিয়ামুখী হব না। দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে নৌকার সাথে পানির সম্পর্কের মতো। পানি ছাড়া নৌকা চলবে না, কিন্তু পানিটা নৌকার তলায় থাকুক, নৌকার ভিতরে ঢুকতে দিও না। যদি নৌকার ভিতরে পানি ঢুকতে দাও, এই পানি কিন্তু নৌকা ডুবাইয়া দেবে। ব্যবসা বাণিজ্য সব করিও, আখেরাতমুখী থাকবা, দুনিয়াকে কলবে ঢুকতে দিও না। যাদের কলবে দুনিয়ার লোভ ঢোকে তারাই হারাম খাওয়া শুরু করে, এই দুনিয়া তাদের জাহান্নামে নিয়ে ছেড়ে দেয়। এর মাঝেও আল্লাহর কিছু বান্দা ব্যবসায়ী আছে যারা 1 টাকা হারাম লেনদেন করে না। গত রাতে একজন পাইছি, উনি বলেছে, আমি জানি না, আমি উনার কথা বিশ্বাসও করেছি। গত রাতে আপনাদের কিশোরগঞ্জ শহরে ছিলাম আমি, রাতে মাহফিল ছিল করিমগঞ্জ। আজকে দুপুরে মাহফিল করব ভাবলাম, ঢাকায় গেলে আবার ফিরে আসা তো কষ্ট, থেকে গেলাম রাতে। আমার গাড়িটা রাখবো কোথায়? একজন ভাই সহযোগিতা করলেন, ওই ব্যবসায়ী চিনি না, পরিচিত একজনের সাথে
উনার জায়গায় গাড়ি রাখলাম। পরে বলো হুজুর রাতে তখন প্রায় 1টা বাজে, আমার দোকান আছে, একটু আপনি পা রাখবেন? আমি বললাম ওকে। 2-4-5 মিনিট বসলাম। কাপড় ব্যবসায়ী, বাড়ি সিরাজগঞ্জ, বিশাল দোকান। বলল হুজুর আমি চাকরি করতাম ইবনে সিনা হাসপাতালে, ব্যবসা শুরু করেছি, আল্লাহ এত বরকত দিছে। বললে এখন আমার লাখ লাখ টাকা বেচা কেনা এবং হোলসেলে বিক্রি করি, খুচরা করি। হুজুর একটা কাজ করি, একজনকেও ঠকাই না। বলল অল্প দিন আল্লাহ আমার এত ব্যবসা বরকত দিছে। 1 নাম্বার কাপড়, 1 নাম্বার ইবি, আমি নিজে উৎপাদনও করি আমার এলাকা, বাড়ি সিরাজগঞ্জে, বলে আমার ফ্যাক্টরি আছে এলাকায়। সুতা 1 নাম্বার হলে যা বলি তা। আমার মনটা জুড়ে গেল। বললাম ভাই আসলেও বরকতের মালিক কে? আপনি নীতির উপরে থাকেন, নীতির উপরে থাকেন। আমাদের মুসলমানেরা আমরা পৌঁছে গেছি বেশি। ইসলাম আমল করছে খ্রিস্টানরা, ইসলাম আমল করছে ইহুদিরা। আমি আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশে অনেকবার গিয়েছি। অমুসলিমদের দেশে গিয়ে আমি দেখিনি কেউ কাউকে ঠকাতে। হিন্দুরা মিথ্যা বলে না, খ্রিস্টানরা মিথ্যা বলে না, ইহুদিরা মিথ্যা বলে না। কোটি কোটি টাকার ব্যবসা করছে, বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি বানাইছে, 2 নাম্বারই করে না। বাংলাদেশে আসলে যখন 2 নাম্বারই দেখে তারা আশ্চর্য হয়। আচ্ছা আমাদের দেশে বাটা কোম্পানি আছে, কথা বলে না কেন? বাটা কোম্পানির নাম শুনছেন? আচ্ছা বাটা কোম্পানি কি 1 রেটে বেচে না 2 রেটে? কিন্তু আমাদের দেশের মুসলমানদের গুলিস্তান যাবেন, এখন অনেকে সোজা হয়েছে, গুলিস্তান যাবেন দরাদরি ছাড়া বেচবেই না। আমি অনেক দোকানে গিয়ে বলি ভাই এক দাম বলেন তো, হাসি দিয়া হুজুর 1 দামে কি চলে? আপনি কিছু বলেন আমি কিছু বলি, ধাক্কা ধাক্কি করতে করতে যেখানে গিয়ে থামি। এর মানে হলো আমি 100 টাকার জিনিস 500 টাকা চামু, দেখি আপনি কি বলেন। তা আপনি লজ্জা শরমে যদি বলেন যে হুজুর 250 200, আমি ধাক্কা মাইরা বলবো এত কমে কি চলে? কিনছি এত 350। মিথ্যুক। আপনার কেনা যদি 350 হয়, আমি এখন কি বলি 10 টাকা ব্যবসা দে, 20 টাকা দে, তাহলে 370 টাকা। আপনি তো খুশি গদ 100 টাকার জিনিস 370। যদি 1 রেটে লিখতাম 125, তাহলে তো বেচা হইতো, এত কি আর লাভ হইতো? এই জন্যই তো আমি 1 দামে বেশি না। বাটা কোম্পানি যদি 1 রেটে বিক্রি করে 100 বছর ব্যবসা করতে পারে, তুমি কেন পারবে? আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম। ও দোস্ত আমার, ওই দুনিয়ামুখী হতে যাইয়া ব্যবসা করতে করতে নামাজের সময় পায় না। ইভেন সবে কদরের রাতেও এশারের নামাজটা পড়ে না, কারণ ঈদ সামনে, বেচা কেনা রমরমা। তাই পাবলিক এতেকাফে গেছে, পাবলিক মক্কায় উমরা করতে চলে গেছে, পাবলিক নামাজ পড়ার জন্য সবে কদর তালাশের জন্য মসজিদে ঢুকে গেছে। আর দোকানদার সারা রাত দোকানদারি করে, নফল নামাজ দূরের কথা, আপনার রমজানের কি নামাজ, তারাবির নামাজ দূরের কথায় বেটা এশারের ফরজটাও করে নাই। এই হলো ব্যবসায়ী। এজন্য হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন সব ব্যবসায়ীর আগে জালেমের কাতারে দাঁড় করাও। আত-তুজ্জার ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। হাদিস। সব তুজ্জার, তাজেরের বহু বচন তুজ্জার, ব্যবসায়ীদেরকে সবগুলোর পাপিষ্টের কাতারে দাঁড় করা। ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। তারপরে এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন ব্যবসায়ীগুলাকে ফাজের পুজ্জারের পাপিষ্টের কাতারে দাঁড় করাইয়া চারপাশে তোরা গোল হয়ে খাড়া। এরপরে এবার এই ব্যবসায়ীদের মাঝে ভালো মানুষও আছে, খারাপও আছে। এবার আল্লাহ বলবে যারা মুত্তাকি, যারা সত্যবাদী, যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করছে, ওদেরকে বের করে করে নবী, সাহাবী, সিদ্দিক ওদের কাতারে দাঁড় করা। সুবহানাল্লাহ। আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা ভালো মানুষ, ভালো ব্যবসায়ী মানুষ, ঠকায় নাই,
নামাজ পড়তে যাইয়া আপনার দোকানদারি করতে যাইয়া নামাজ কাজা করে নাই। আলহামদুলিল্লাহ, দোকানের মাঝে নামাজে খাড়াই গেছে। ওই দিনও দেখলাম এক ব্যবসায়ী, জোহরের আজান হলো, আমি মসজিদে যাব, উনি দেখি যে যেহেতু দোকানে কেউ নাই, উনি আল্লাহু আকবার, দোকানের জায়গা দোকান, নামাজ পড়ে ফেলতেছে। আর সৌদি আরবে গেলে দেখবেন যে আজানের সাথে সাথে দোকান। এবং দুনিয়ায় যত পয়সাওয়ালা মানুষ আছে, চাকরিওয়ালারা পয়সা বেশি না ব্যবসায়ীদের পয়সা বেশি? বাংলাদেশে যদি 100 জন বড় বড় পয়সাওয়ালা তালিকা করে, চাকরিওয়ালা কয়জন হইব? 100 জনের মাঝে নট এ সিঙ্গেল পার্সন। 100 জনই ব্যবসায়ী। আরে 100 না, 1000 জন তালিকা করবেন, বড় বড় ব্যবসায়ী নাম্বার 1 2 3 4 1000 পর্যন্ত করেন, চাকরিওয়ালা একটাও ঢুকবে না। কারণ ব্যবসার মাঝে এত বরকত, চাকরির মাঝে এত বরকত নাই। আর কোত্থেকে আসবে? বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি যেটা, এটার নাম হলো সচিব। সচিবের বেতন হলো 1 লাখ, সব মিলে সর্বসা করলে 1.25 লাখ। তো 1.25 লাখ টাকা যদি হয়, বছরে কয় লাখ হইলো? 1.5 লাখ করে হইলেও তো 18 লাখ। আর এমন ব্যবসায়ী বাংলাদেশে আছে একদিনেই 50 লাখ। এখন ব্যবসায়ীরা সবচেয়ে ধনী। এবার বলুন তো, ধনীরা কি হিসাব করে করে যথাযথভাবে যাকাত দেয় নাকি? এজন্য ব্যবসায়ীরা পাপিষ্টের কাতারে থাকবে বেশি। পয়সা যখন বেশি হয়, মানুষ তখন কৃপণ হয়। পরের আয়াত, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। শুধু নামাজ পড়লে হবে না, যথাযথ যাকাত দাও। যাকাত, পয়সা বেশি হলে মানুষ কৃপণ হয়। এর কারণ আছে দোস্ত। আমার আছে 10 লাখ টাকা, আমি 1 বছর যাওয়ার পরে ভাববো যাকাত কত? প্রতি লাখে 2500, 10 লাখে 25,000। আমি হিসাব করে যাকাত দিলাম, কিন্তু টাকা হয়ে গেছে 1 কোটি। এবার হিসাব করে দেখি যাকাত হয় 2.5 লাখ। এবার একটু কষ্ট লাগতাছে, 2.5 লাখ টাকা যাকাত দেব। আমার টাকা হয়ে গেছে 100 কোটি, এখন যাকাত আসে 2.5 কোটি। মনে মনে ভাবি 2.5 কোটি হইলে তো আরেকটা ইন্ডাস্ট্রি বানানো। এজন্য আমি এখন আর হিসাব করবো না। এখন আমি ম্যানেজারকে বলে দেবো, ম্যানেজার, বছরের শেষে তো আমি যাকাত দিয়ে অভ্যাস আছে, সে ছোটকাল থেকে দেই, এই যাকাতের 2 ট্রাক শাড়ি কিনে এলাকায় পাঠিয়ে দাও, 1 ট্রাক লুঙ্গি কিনা পাঠিয়ে দাও। এটার নাম হলো লামসাম যাকাত দেয়া। হিসাব করলে 2.5 কোটি। আচ্ছা, আর 100 কোটি টাকা না, 1000 কোটি টাকাওয়ালা বাংলাদেশে আছে না নাই? আছে। মানে আমাদের নেত্রী কি কইছে, ওনার বাড়ির ফিয়ন কয় কোটি টাকার মালিক? কি শুনছেন নি আপনারা? নেত্রী বলছে যে আমার ফিয়নই নাকি 400 কোটি টাকার মালিক। তা আমার প্রশ্ন হলো, বাড়ির ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? হিসাব ছাড়া। 100 কোটিতে 2.5 কোটি, 400 কোটিতে 10 কোটি টাকা। আর 10 কোটি টাকা যাকাত দিলে তো আমার 2-3টা ইন্ডাস্ট্রি বানানোর টাকা চলে যাবে। তখনই বড় লোকেরা যাকাত দেয় লামসাম। হিসাব করে যাকাত যদি এই দেশের মানুষেরা দিত, তাহলে 15 বছরের ব্যবধানে বাংলাদেশও গরিব খুঁজে পাওয়া যেত না। যেমন ওমরের যুগে যথাযথ যাকাত আদায় হয়েছে, দেয়া হয়েছে, তাই যাকাত বিভাগের কর্মচারী কান্দে নিয়ে যাকাতের টাকা ঘরে যাকাত খাওয়ার লোক আর নেই। এখন যাকাত যারা দেয় না, নামাজ যারা যত্ন নেয় না, তারা সফল না। আজকের মাহফিলে যারা আছেন, আজ থেকে আর নামাজের ব্যাপারে গাফলতি করবেন না, এই সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? নামাজ তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাবে। বিশেষ করে মানুষ যখন সিজদায় যায়, সে আল্লাহর খুব কাছে চলে যায়।
قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد সহিহ মুসলিমের রওয়ায়াত প্রিয় নবীজি বলেন বান্দা যখন সিজদায় পড়ে সে যায় নিচের দিকে আল্লাহ থাকে আরশে আজিমের উপরে কিন্তু নামাজ এমন এক যোগসূত্র স্থাপন করে বান্দা নিচে যায় এই নিচে যাওয়ার মানে হলো আল্লাহর কাছে চলে যায় ফাকসিরুদ দোয়া এজন্য প্রিয় নবী বলছে সেজদা গেলে বেশি দোয়া করিও কারণ সেজদার দোয়া আল্লাহ ফিরায় না আমাদের কিন্তু দোয়া করার একটা বদঅভ্যাস আছে সেটা হলো আমরা যত দোয়া করি নামাজ শেষ করি হাদিসে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এটাও রাইট কেন কিন্তু দোয়া বেশি কবুল হয় সেজদা এবং নামাজের ভিতরে কারণ ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সামনে থাকে আল্লাহ তার দিকে তাকায়া থাকে সেজদায় যখন যায় আল্লাহর কাছে চলে যায় এজন্য প্রিয় নবীর যখন বিপদ মুসিবত আসতো তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আমরা দোয়া করার জন্য তো হুজুরের কাছে যাই যাইয়েন অসুবিধা নাই হুজুরদের কাছে দোয়া চাওয়া জায়েজ আছে রাসূলুল্লাহর কাছে সাহাবারা চাইতেন কিন্তু নিজের দোয়া নিজের কবুল হওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনার চাহিদা তো আমি বুঝবো না আপনারটা আপনি বুঝবেন যদি আপনাকে মশা কামড়ায় ব্যথা কি আমি পাবো আপনাকে সাপে কামড়াইলে আপনি যতই বলেন হুজুর সাপে কামড়াইছে হুজুর খুব ব্যথা আমি কিন্তু এতটা বুঝবো না আপনি যাহা বোধ করবেন এই জন্য নিজের চাহিদা আল্লাহর কাছে নিজে যেভাবে বলা যায় আরেকজনকে দিয়ে সেভাবে বলানো যায় না তাই আল্লাহর বক্তব্য হলো ফাজকুরুনি আযকুরকুম আমাকে আমাকে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে বলবেন আল্লাহ মেয়েটার বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা তুমি করে দাও সেজদায় গিয়ে বলবেন আল্লাহ ছেলে বিদেশ যাবে ভিসার ব্যবস্থা করে দাও আল্লাহ ছেলে চাকরির জন্য টাকা জমা দিছি আল্লাহ দরখাস্ত করছি বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিছি আল্লাহ ব্যবসা শুরু করেছি আল্লাহ শরীরটা ভালো না আল্লাহ তোমার কাছে চাই আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত হয়ে আছি এই নামাজ আপনাকে আল্লাহর কাছে নেবে অথচ এই দেশের লোকেরা নামাজে খুশু খুদু তো পড়ে কত আছে নামাজি পড়ে না আপনাদের এখানেও আছেন আপনারা যারা নিজেরা নামাজি অথচ আপনার পরিবারে বেনামাজি লোক আছে নিজের যুবক ছেলে নামাজি না কলেজে পড়ে ভার্সিটি পড়ে আপনি ফজরে মসজিদে গেছেন আপনার ছেলে ঘরে ঘুমায় আছে শোনেন হাসরের ময়দানে আল্লাহ আপনার নামাজের হিসাব যেমন নেবে অধীনস্থের নামাজের হিসাবও আপনার থেকে নেবে কোরআনে আছে ওয়ামুর হালাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা নামাজ এমন এক ইবাদত যেটা শুধু নিজে নয় নিজে নামাজ পড়ো তোমার পরিবারকে নামাজের আদেশ করো সন্তানের বয়স যখন 7 নামাজের আদেশ করো নামাজ যখন পড়বে না 10 বছর হলে প্রয়োজনে শাসন করো নামাজ পড়তে বাধ্য করো হাদিসে আছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছা করে নামাজ ছাড়ে সে কুফরি করে প্রিয় ভাইয়েরা নামাজ ছাড়বেন না কোনোদিন আল্লাহ নামাজ ছাড়ার কোনো অধিকার মানুষে দেই নাই দেহের মাঝে মাথা যেমন দিনের মাঝে নামাজ তেমন কল্লা যদি কেটে ফেলা হয় তাহলে বডিটা কার এটা চেনা যায় না আপনার বউও চিনবে না আপনার কল্লা ফেলাই চেনা খুব কঠিন আপনার নামাজ নাই আপনার ঈমানই নাই মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা কুফরি হয় ঈমান চলে যায় নামাজ নাই কিচ্ছু নাই এই জন্য আপনি দেখবেন শরীয়তের অন্য যত ইবাদত আছে এগুলো মাঝে মাঝে স্থগিত হয় ইল্লা সালাহ নামাজ ব্যতীত মাঝে মাঝে রোজা স্থগিত হয়ে যায় অসুস্থ হলে রমাদান মাসে
আলেম ওলামারা বলে এটা পরে রাখেন, আপাতত না রাখলেও চলে। আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তুমি অসুস্থ, তুমি সফরে আসো, রোজা আপাতত মুলতবি, তুমি পরে রাখো, রোজা কাজা করা যায়। গরিব মানুষ হজ ফরজই হয় না, গরিব মানুষ যাকাত দিতেই হয় না। ও দোস্ত, আপনি দেখেন, আপনি গরিব, যাকাত মাপ, আপনি গরিব, আপনার জন্য হজ মাপ, আপনি অসুস্থ, আপাতত রোজা মাপ। কিন্তু নামাজ এমন এক ইবাদতের নাম, দেহ থেকে যেমন কল্লা আলাদা হয় না, একজন মানুষের জীবন থেকে নামাজ আলাদা হবে না। এত সুস্থ, দাঁড়ানোর ক্ষমতা নাই। ইসলাম বলে বসে পড়ো, বলে হুজুর বসতেও তো পারি না। ইসলাম বলে শুয়ে ইশারায় হলেও পড়ো। সল্লি কায়েমা ফাইন লাম তাস্তাতি ফাকাইদা ইল্লা আলা জানবিন। প্রিয় নবীর অর্ডার, দাঁড়িয়ে পড়ো, পারো না, বসে পড়ো, পারো না, শুয়ে পড়ো, ইশারায় পড়ো। মাপ নাই, মাপের সিস্টেমই নেই। রওনা দিছেন সেন্ট মার্টিন যাবেন, কক্সবাজার সীমান্তে, তারপরে সেখান থেকে টেকনাফ, তারপরে জাহাজে চড়লেন, তারপরে নদীর মধ্যখানে, সাগরের মধ্যখানে গেলেন। হঠাৎ করে ঝড় তুফান শুরু হলো। ডানে বামে সামনে পিছে তাকিয়ে দেখেন যে বাড়িঘর কিচ্ছু দেখা যায় না, বঙ্গোপসাগরের থই থই পানি। হঠাৎ গেছে জাহাজ ডুবে। হতে পারে না? নামাজের মাসালা কি? তখন মাসালা কি? হুঁশ আসে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। মাসালা, মূলনীতি, আবার বলছি, হুঁশ আসে যতক্ষণ, নামাজ ফরজ ততক্ষণ। আপনি পানিতে সাঁতার কাটছেন, কিন্তু কোন দিকে পার, কোন দিকে দিক আপনি জানেন না, কিচ্ছুই তো দেখা যায় না। হুঁশ আছে, সাঁতারও কাটতেছেন, দেখলেন সূর্য ডুবে যায়, মনে পড়ে গেল আসরের নামাজ তো পড়ি নাই। শরীয়তের মাসালা হলো, তখনও হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় আসরের নামাজ পড়ো, তখনও মাপ নাই। এমন অসুস্থ, আপনার পুরা বডি ব্যান্ডেজ করে দিছে, আগুন লাগছে ঘরে, পুড়ে গেছেন, বডি শেষ। ডাক্তার প্যাকেট বানায় ফেলছে সাদা ব্যান্ডেজ দিয়া, বলে দিছে 2 মাস পানি টাচ করা যাবে না। শরীয়তের মাসালা হলো, তখনও নামাজ মাপ নাই, ওযু করতে পারো না, তায়াম্মুম করে হলেও পড়ো। মায়েদের প্রসব বেদনা শুরু হয়, বাচ্চা প্রসব করবে, শরীয়তের মাসালা হলো, যদি তার ব্লিডিং শুরু হয়, তার নেপাসের পানি ভাঙ্গে, তাহলে নামাজ মাফ। কিন্তু নেপাসের পানি এবং রক্ত যদি না ভাঙ্গে, ব্যথা যতই হোক, ব্যথার তীব্রতা যতই বাড়ুক, যদি দাঁড়াইতে না পারে বসে, বসে না পারলে শুয়ে, ওই অবস্থায়ও নামাজ পড়তে হবে, তখনও নামাজ মাফ নাই। আমি জানি না এর চেয়ে শক্ত করে গুরুত্ব কেমনে বুঝাবো। এই জন্য আপনি মরুভূমিতে থাকেন, আপনি আকাশে থাকেন, জঙ্গলে থাকেন, নদীতে থাকেন, আপনি হাসপাতালের আইসিইউতে থাকেন, নামাজ মাপের নিয়মই নেই। এটা লাগবেই, এটা লাগবে। এটাকে জান্নাতের চাবি বানানো হয়েছে। পরিবার পরিজন সবাইকে বলুন নামাজ পড়ো, পড়ো। এখন এই নামাজটা খুশু খুদু এমন নামাজ হবে, যেই নামাজ আল্লাহর সাথে আপনার সংযোগ স্থাপন করে দেবে। বান্দা যখন নামাজে দাঁড়ায়, প্রিয় নবী বলছেন, সে আল্লাহর সাথে কথা বলতে শুরু করে। ইযা কামা আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। সে যেন আল্লাহর সাথে মুনাজাত করে, কথা বলে। ঠিকই, বান্দা একটা বলে, আল্লাহ জবাব দিয়ে আরেকটা বলে। সহিহ মুসলিমের হাদিস, ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ক্বালা তাআলা হামাদানি আবদি। ইযা ক্বালার রাহমানির রহিম ক্বালা তাআলা আসনা আলাইয়া আবদি। ইযা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন ক্বালা তাআলা মাজ্জাদানি আবদি। বান্দা বলে এক আয়াত,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে বলো, ফেরেশতারা সাক্ষী থাকো, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা শুরু করেছে। নামাজ হচ্ছে আল্লাহর সাথে সংযোগ, কথা বলা, আল্লাহর সাথে ভাব বিনিময় করা। আর আমাদের নামাজ, আল্লাহ কথা কইব চান্স তো দেই না, এক টানে 7 আয়াত শেষ। তাড়াহুড়া কাকে বলে? আস্তাগফিরুল্লাহ। এমন নামাজি দেখি বিচলিত হই, বিস্মিত হই, যে বেড়া দেখি রুকু দিয়া সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে বসার টাইমে নাই, টুক করে একটা আরেক মুরগির আদার খাওয়ার মতো। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যাওয়ার আগে দেখি বেড়ার 1 রাকাতে রুকু সেজদা শেষ, আর 1 রাকাত শুরু হয়েছে। নামাজের গতি কনকট বিমানের চেয়েও বেশি। সব তাড়াহুড়া নিয়ে মসজিদে যায়। এ বদভ্যাস আছে এমন 2-1 আজকের মাহফিলও। আপনি কি ভাবেন, কি বোঝেন, কি আপনি কার সামনে খাড়াইছেন? আমাদের জীবনে প্রতিদিন 24 ঘন্টা সময় যায়। আমার যেটা বিবেক বোধ, আমার যেটা বুঝ, সেটা হচ্ছে 24 ঘন্টার মাঝে সেরা সময়টা হলো যেটা আমি নামাজে আল্লাহর সামনে দাঁড়িয়ে ব্যয় করেছি। এর শ্রেষ্ঠ সময় আর চা দোকানের সময় যায়, বউ বাচ্চার সাথে গল্পের সময় যায়, খাইতে সময় যায়, টয়লেটে সময় যায়, ঘুমাতে সময় যায়, চাকরিতে সময় যায়। এই সময়গুলোর গুরুত্ব যদি বিবেচনা করি, আল্লাহর সামনে যেটা দিছি এটা কি সর্বশ্রেষ্ঠ সময় নয়? অথচ যত তাড়াহুড়া, সব কত লোকের নামাজ আল্লাহ চেহারার মাঝে ফিকে মেরে দেয়। তোর নামাজ তুই নে বেটা, কিসের নামাজ? যারা এই 2 চোয়ালের মাঝখান, 2 রানের মাঝখান লজ্জাস্থান আমি নবীর কাছে জিম্মা দিল, আমি নবী মুহাম্মদ তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আমলিক আলাইকা লিসানাক, জিহ্বা ব্যবহার করবেন সাবধানে। কথা বেশি বললে কি হয়? গীবত হয়, শেকায়াত হয়, ভুল হয়, মিথ্যা হয়। আপনার মুখ আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। খুব সতর্ক। না বুঝে কথা বলবেন না, চুপ থাকেন। জানি না বলবেন, জানি না, এটা বলাতে কোনো লস নাই, কোনো লজ্জা নাই, কিন্তু ভুল বলাতে সমস্যা। বিশেষ করে মাসআলার ক্ষেত্রে সতর্ক থাকবেন। না বুঝে মাসআলা বলবেন না। আপনার সর্দি হোক, চা দোকানে 2টা কাশ দেন বসে, দেখবেন যে আপনার ডাক্তারের অভাব নেই, পুরা দোকানই ডাক্তারে ভরা। একজন বলবে, কিরে দোস্ত সর্দি হয়েছে, প্যারাসিটামল খা। একজন বলবে, আরে নাফা এক্সট্রা খা। আরেকজন বলবে, না হিস্টাসিন খা। আরেকজন বলবে, ফেনাডিন খা। সব MBBS। আসলে MBBS কয়জন? কিন্তু কথা বলার লোকের অভাব নাই। প্রিয় নবীজির কাছে একজন সাহাবী গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মান নাজাত, ও নবী নাজাত কিসে মিলবে? রাসূলুল্লাহ বললেন, তাই নাকি, জিহ্বার মালিক হও। আরেকজন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে বড় দুশমন কে? রাসূল জিহ্বা ধরে বললেন, হাদা, তোমার নিজের সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। এজন্য প্রিয় ভাইরা, অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় কাজ করবেন না। টেলিভিশনের সামনে বইয়া 3 ঘন্টা লম্বা সিনেমা দেখে এমন মুসল্লিও। চা দোকানগুলোতে বিশেষ করে, ওরে বাবা রে বাবা, কাপ ভাঙ্গা, ফ্রিজ ভাঙ্গা, কাপ কিনার টেয়া নাই, কিন্তু টেলিভিশন কিনা বয়ে রয়েছে। কাপের কোনায় ময়লা, সাফ করলে ডললেও ওঠে না, কয় হুজুর ফুরান কাপ তো ওঠে না। তো কি কিনেন না কান? হুজুর গরিব দোকান, টাকা তো নাই। তো টেলিভিশন কিনলেন যে, কইটা ছাড়া কি দোকান চলে? সকালবেলায় যাইয়া যে জি বাংলা লাগাইছে, রাতের 12টা পর্যন্ত আর অফ করে নাই, এক টানা চলিতেই থাকে। এমন দোকান, এমন ঘর আছে, সারাদিন সিনেমা চালায়। আস্তাগফিরুল্লাহ। আগেতে মুরব্বীগুলার কারণে, মুরব্বীদের কারণে অনেকের ঘরে টেলিভিশন কিনতে পারে নাই। মুরব্বীরা লাডি লয়ে খারে থাকত,
ধমকাইতো, এই আমার ঘরে কোনো টেলিভিশন চলবে না। আর এখন কি দেখি, আস্তাগফিরুল্লাহ, এখন দেখি আসরের নামাজ পড়া মুরব্বিরাও টেলিভিশন চাইতে চলে যেত না। এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো নয়। চোখের হেফাজত করেন, লিফুরুজিহিম হাফিজুন, পর্দা করেন। আল্লাহ চোখের মাঝে সীসা গলাই দেবে উল্টা পাল্টা তাকাইলে চাইলে। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব সতর্ক। এমন যুবক আছে আমি দেখি, ওরা কয় 6 ঘন্টা নাকি টানা ক্রিকেট খেলা দেখে। কোন ক্রিকেট ম্যাচ নাকি 3 দিনও আছে। ওই যে আরো 2 দিন বাড়াইছে, কয় 5 দিন। আচ্ছা, এই 5 দিন যে আপনি শুধু খেললেন, আল্লাহ কি আপনার খেলার লাগে বানাইছে? আল্লাহ আপনারে বানানোর পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য ছিল না। তো খেলাকে জীবনে লক্ষ্য বানালেন কিভাবে? খেলা ছাওয়াকে জীবনে লক্ষ্য বানালেন কিভাবে? সময় কি নিয়ামত না? আল্লাহ কি সময়ের ব্যাপারে প্রশ্ন করবে না? এগুলো বুঝার জন্য, জানার জন্য কোরআন পড়বেন। সময় কাটবে কোরআনের সাথে। সন্তানকে কোরআন পড়াবেন, স্ত্রীকে কোরআন পড়তে বলবেন, নিজে কোরআন পড়বেন। এখন মোবাইলের ভিতরে কোরআন শরীফের অ্যাপ আছে, তাফসীরের অ্যাপ আছে, বই আছে ডজন ডজন। এগুলো ডাউনলোড করে নেবেন। তারপর এখানে বসে বসে, অফিসে যাচ্ছেন, বসে বসে একটু কোরআন তেলাওয়াত করেন, গাড়ির মাঝে 20 মিনিট। দোকানে বসে আছেন, কাস্টমার নাই, কোরআন তেলাওয়াত লাগাইয়া দেন, মাহফিল লাগাইয়া দেন। এখন আপনার জি বাংলা স্টার জলসার পরিবর্তে ভালো ভালো আলেমের ক্যাসেট লাগানোর মতো বিভিন্ন চ্যানেলও তো আছে, ক্যাসেট তো আছে। আপনি চাইলে তো আপনার দোকানে সারাদিন কোরআন তেলাওয়াতও লাগাই রাখতে পারেন, সুযোগ তো আছে। নিজের সন্তানদেরকে কোরআনমুখী করবেন। আলহামদুলিল্লাহ, আজকের যে মাদ্রাসা, যার উদ্যোগে আজকের প্রোগ্রাম, হযরত আয়েশা খাতুন, নাকি আয়েশা খাতুন কোন একজন মহিলা মনে এলাকা, ওনার নামে কওমি মাদ্রাসা। আপনাদের সন্তান, ছেলে মেয়ে সবাইকে নুরানি শিক্ষাটা কমপক্ষে নুরানি শিক্ষাটা দেবেন। 40টা হাদিস মুখস্থ হয়ে যাবে। 40টা হাদিস কি এখানে সবাই মুখস্থ পারেন না? আর আপনার বাইকে বাচ্চাকে উনাদের মাদ্রাসা দিয়ে দেন, নুরানি মাদ্রাসা, দেখবেন 1 মাসের ব্যবধানে অর্থ সহ 40টা বলে দেবেন। শুধু 40টা হাদিস না, সন্তানদেরকে এখানে জানাজার নামাজ কেমনে পড়ায়, ইমামতি শুদ্ধ শিখায়। হুজুরের কাছে যাওয়া লাগবে না, মসজিদের হুজুর জানাজার নামাজের ইমাম হবে। 3য় তাকবীর দিয়ে দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। ও আল্লাহ, আমার মৃতকে ক্ষমা করে দাও, জীবিতকে ক্ষমা করো। হুজুর দোয়া করে, দোয়া মুখ থেকে আসে। আর আপনার নিজের সন্তান যদি বাবার লাশ সামনে রেখে জানাজার নামাজের ইমামতি করে, দোয়াটা তার কলিজার ভিতর থেকে আসবে, কলিজার ভিতর থেকে বের হবে। এই জন্য সন্তানকে কমপক্ষে জানাজার নামাজ পড়াইতে পারে অতটুকু এলেম দেন। তারপর ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উনাদের এখানে ক্লাস 5, ক্লাস 7, 8 পর্যন্ত পড়লে কোরআন পড়তে পারবে, অর্থ বুঝতে পারবে, বিশুদ্ধ তেলাওয়াত হয়। নুরানি মাদ্রাসাগুলোর সবচেয়ে বড় অবদান হলো তেলাওয়াতটা বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি যদি এখানে যারা আজকে আছেন মাহফিলে, আপনাদের সবার সূরা ফাতিহা শুনতে চাই, সবাই বিশুদ্ধ পারবেন? অনেকেই পারবেন না। অনেক মুরব্বীরা, আপনারা ছোটকালে যখন পড়ছেন মক্তবে, তখন আনাকুম, বানাকুম, তানাকুম এই জাতীয় যোগে পড়ছেন, তো আপনাদের ওস্তাদরাও ছিল মুর্শি টাইপের হুজুর, বিশুদ্ধ অনেকে জানতোই না। এদেশে তো মাদ্রাসাই ছিল না। কামেল পাশ করার জন্য যাওয়া লাগতো কলকাতা আলিয়ায়, দাওরা পাশের জন্য দেওবন্দ মাদ্রাসা, ঠিক না? দেওবন্দে যাওয়া লাগতো। এই যে আজকে জামে এমদাদিয়া দাওরা মাদ্রাসা, বিশাল কিশোরগঞ্জে, এত বড় মাদ্রাসা কি 100 বছর আগে ছিল এখানে? চীনে 100 বছর আগে ছিল না, ঢাকা আলিয়া ছিল না, কলকাতায় ছিল। বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটহাজারী, এটাও ছিল না 100 বছর আগে। তাহলে এখন যখন ছিল 100 বছর আগে, মক্তব ছিল, ছোট ছিল। এখন তো অনেক আলেম, আলহামদুলিল্লাহ, নিজের যোগ যা গেছে বিশুদ্ধ করেন, চেষ্টা করেন, নিজের সন্তানকে উনাদের হাতে তুলে দেন। দেখবেন আপনার সন্তান
আপনি মরার পরে কবরের পাশে গিয়ে বিশুদ্ধ তেলাওয়াত করবে, আপনার জানাজার ইমাম হবে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে, কলিজাটা ভরে যাবে। সন্তানদেরকে মাদ্রাসামুখী করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে চলে আসলাম। এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছে। কিছু ভাই রুমাল নিয়ে, গামছা নিয়ে আপনাদের ভিতরে ঢুকবে। 10, 20, 50, 100, 1000 যাকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে, আমরা একটু মাদ্রাসার জন্য, এ মাহফিলের জন্য সহযোগিতার আহ্বান করছি। আল্লাহ তাআলা দেয়ার তৌফিক দান করুন। আমরা দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। উঠে পরিবেশটা নষ্ট করবেন না। আপনারা কাকে রাখছেন? ভলান্টিয়ার কই? বললাম তো, এই যে ভলান্টিয়াররা, তারা আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসতেছে। তাড়াতাড়ি নেমে যান। ভলান্টিয়ার ভাইরা একটু নেমে যান প্লিজ। এই যে নেমেছে। আপনারা দ্রুত করেন, টাকাগুলো উঠায় দেন। যারা উঠাবেন দ্রুত করেন, হুজুর এখনই মাহফিল শেষ করে দিবেন। দ্রুত করেন, দ্রুত। প্রিয় ভাইরা, স্টেজে আমার লেখা 8টি বই এসেছে। নতুন একটি এসেছে প্রিয় নবীজির জীবনীর উপরে, দেখতে কেমন, কর্ম কেমন, এর ভিতরে এর সার্বিক বিষয় লিখেছি। পরকাল, শিরক, বিদআত, সালাত, মেরাজ, বিভিন্ন বিষয় স্টেজে আছে। ড্রাইভার সাহেবের কাছে যারা নিতে চান সংগ্রহ করবেন। তাদের মাহফিলের জন্য আমরা সামর্থ্যের আলোকে সহযোগিতা করার চেষ্টা করি। সভাপতি সাহেবের সংক্ষিপ্ত আলোচনার পরেই, কোনো আলোচনা আছে? ও করে ফেলছেন। তাহলে আমরা দোয়ার দিকে যেতে চাই। আমরা এখনই দোয়ার দিকে যাব। টাকাটা হাতে নেন, ব্যাগ নিয়ে